ফাইনালের থেকে সেমিফাইনালটা কিন্তু সবসময় বেশি টেনশনের হয়। আর এটাই হলো সেই সেমিফাইনাল পর্ব। তাহলে আর অযথা সময় নষ্ট করব কেন, চলুন শুনে ফেলি ইফরিতের কবলে অম্বিকানাথের পঞ্চম পর্ব। সন্ধ্যের দিকে আমাকে ডেকে মামা বললেন, রুদ্র, এই শক্তি কিন্তু যে সে শক্তি নয়। গাত্রবন্ধন করা থাকলেও দুর্ঘটনার ঝুঁকি থাকে সর্বত্র। আমি এবার মা প্রত্যঙ্গিরার আরাধনা করব। মহাকালীর আশীর্বাদ আমাদের উপর আছে সর্বদা, কিন্তু এই শক্তির বিরুদ্ধে লড়াইতে আমাকে মা প্রত্যঙ্গিরার আরাধনা করতেই হবে। বললাম, কে এই দেবী মামা? এই দেবীর তো কখনো নাম শুনিনি। দেবী প্রত্যঙ্গিরা হিন্দু পুরাণের এক রহস্যময়ী দেবী হলেন এই প্রত্যঙ্গিরা। ইনি মা মহামায়া বা শক্তিরই আরেক রূপ, কিন্তু অতীব উগ্র রূপ। অর্থবর্ণ ভদ্রকালী, সিংহমুখী, এরকম ভিন্ন ভিন্ন নামে ইনি পরিচিত। দেবীর চেহারাও অতীব ভয়ঙ্কর। সিংহমুখী মুখ, তীক্ষ্ণ দাঁত, মাথার পিছনে অসংখ্য সাপ এবং দেবীর 10 হাতে 10টি অস্ত্র। মা পার্বতীর মতোই ইনিও সিংহারোহী। এই দেবীর উপাসনা প্রায়শই গোপনভাবে হয়, আর তাছাড়াও তান্ত্রিক গুরুর তত্ত্বাবধানে ছাড়া এই পুজো করা সম্ভব নয়। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এই দেবীর পুজো গোপনীয়তা বজায় রেখে করা হয়, তাই এই দেবী প্রত্যঙ্গিরা সাধারণ মানুষের কাছে এতটাই অপরিচিত। কিন্তু এই দেবীর পুজোয় তোমার কোনো ক্ষতি হবে না তো মামা? মা কখনো ছেলের ক্ষতি করতে পারে না রুদ্র। বলতে বলতেই নিচে গাড়ির আওয়াজ হলো। জানালা থেকে তাকিয়ে দেখলাম আকবর কাকু নামছেন গাড়ি থেকে। এক দমকা ভালো লাগার হাওয়া যেন ঘরটা দিয়ে বয়ে গেল। মামা নিচে গিয়ে আকবর কাকুকে নিয়ে এলেন। পিনাকিবাবুকে আগেই বলা ছিল, দোতলায় আমাদের ঘর লাগোয়া আরেকটা ঘরে ওনার জন্য ব্যবস্থা করা হয়েছিল। নিচে আমিও নামলাম। আকবর কাকুও বোধহয় ভাবেনি ওনার ওয়েলকামটা এভাবে হবে। উনি বাড়ির চৌকাঠ পেরোতেই সোমাদেবী ঘুমন্ত অবস্থায় উঠে বসলেন। চুলগুলো হাওয়ায় উঠছে। ঘাটটা ঘুরিয়ে অন্য একটি মেয়ের গলায় কথা বললেন, যদিও পরে জেনেছিলাম ওটা আকবর কাকুর মেয়ে নিখাতের গলা। अब्बू, अम्मी मर रही है यहाँ पे। अब जल्दी से आ जाओ। अब्बू, अब्बू। কথাগুলো শোনা মাত্রই আকবর কাকু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে বললেন। মামাও অবাক হয়ে তাকিয়ে আছেন সেই দিকে। আকবর কাকু সাথে সাথে ওনার স্ত্রীকে ফোন করে কুশল জিজ্ঞাসা করলেন। এরপর সাথে সাথে উর্দুতে কিছু একটা মন্ত্র উচ্চারণ করলেন। সেটা হওয়ার পরই দেখলাম সোমাদেবী হঠাৎ জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে ঘুমিয়ে পড়লেন। দোতলার সিঁড়ি পেরিয়ে ঘরে ঢুকলাম আমরা। আকবর কাকু বললেন, আর দেরি করা ঠিক হবে না অম্বিকা। যা দেখলাম তাতে আমার মনে হয় এই মহিলাটির মৃত্যু আসন্ন। হ্যাঁ হ্যাঁ সেটাই বলেছে। কে? সোমাদেবী, মানে মানে ওই ভূতটা যখন কথা বলেন ওনার মাধ্যমে তখন। ভূত? না রুদ্র, এটা ভূত নয়, এটা ইফরিত। আমাদের ইসলাম ধর্মে 7 প্রকারের জিন হয়, এটা তাদেরই এক প্রকার। ও হ্যাঁ, সরি জিন, মামা বলেছিলেন বটে। হ্যাঁ, এদের গড় আয়ু 1000 থেকে 1500 বছর পর্যন্ত হয়ে থাকে। মানুষের মতো এরাও একটা গোষ্ঠী। মানুষের মধ্যে যেমন খারাপ ভালো দুই মিশিয়ে হয়, তেমনি জিনের ক্ষেত্রেও। সবচেয়ে শক্তিশালী জিনের প্রকার হলো ঘউল। ইফরিত হলো দ্বিতীয় প্রকারভেদ, এরপরেই আসে মারিদ। কৌতূহল বসে প্রশ্ন করলাম, ইফরিত কি তাহলে শক্তিশালী নয়? হ্যাঁ, শক্তিশালী তথা অতীব ভয়ঙ্কর। মানুষের মধ্যে যেমন ধূর্ত শয়তান প্রকৃতির মানুষ থাকে, তেমনি ইফরিত জিন গোষ্ঠী সেই প্রকারভেদের মধ্যেই পড়ে। এরা মজার ছলে মানুষের ক্ষতি করতে পারে, সাথে চারিত্রিকভাবেও এরা ভয়ঙ্কর দুশ্চরিত্রের হয়। এদের আসল রূপ অতীব ভয়ঙ্কর। ইসলামিক লোকগাথায় এদের বারে বারে উল্লেখ আছে। আচ্ছা অম্বিকা, তো নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি? অ্যাটাক, আর সেটাও আজই রাতে, না হলে এই বাড়ির বা এই গ্রামের বিশাল বড় ক্ষতি হতে চলেছে। যতক্ষণ শরীরের মধ্যে রয়েছে ততক্ষণ ও শক্তি বাড়াচ্ছে। প্রয়োজনে মা ছেলে দুজনের মধ্যেই শরীর বদলাচ্ছে। আমি পুরো বাড়ি বন্ধন করে দিয়েছি। রুদ্র, পিনাকিবাবু
আর আমার নিজের শরীরও বন্ধন করা রয়েছে। তোরও গাত্রবন্ধন করে নেওয়াটা জরুরি বলে মনে করি। হ্যাঁ, সেটা আমি বাড়ি ঢোকার আগেই করে নিয়েছি। ব্যাস, তাহলে আর কি, আজ রাতেই যা হবার তা হবে।